আসসালামু আলাইকুম। আরফা কুকিং স্টুডিওতে আপনাদের জন্য একটি নতুন পাতার ভর্তা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। পাতাটি অনেকেই চেনা, আবার অনেকেই চিনতে পারবেন না। এটা আসলে আমাদের গ্রামে খারকন পাতা বলে আমরা চিনি। এটা কচু জাতীয় এক ধরনের গাছ পাতা। তো এটা বাড়ির উঠানের এক কোণে হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর কুচকুচে সবুজ কালার। এখান থেকে আমি এক মুঠো এই খারকন পাতা নিয়ে নিয়েছি। এটাকে ভর্তা করে খাবো। এটা রক্ত পরিষ্কার করে, শরীরের খুবই উপকারী। তো এটাকে পাতাগুলোকে ধুয়ে কেটে কুচি করে আমি সিদ্ধ করে নিয়েছি। ভর্তা বানানোর আগে এই পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। এটা শরীরের জন্য খুবই উপকারী একটি পাতা। তো 80% সিদ্ধ হয়ে গেছে। এখন ভর্তা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে এখানে 6-7টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি, টেলে নিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করেন ওইভাবেই আপনারা এটা বানাবেন। তো এখানে আমি 6-7টি শুকনো মরিচ টেলে নিলাম। এখন এটাতে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন। দুটি বড় সাইজের পেঁয়াজ, মাঝারি সাইজ, একেবারে বড় না, মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর 6-7 টুকরা রসুন দিয়ে দিয়েছি। আর 4-5টা চাপা শুটকি এখানে ভেজে নিচ্ছি। তো চাপা শুটকি দিয়ে রসুন, পেঁয়াজ এগুলো ভালো করে একটু ব্রাউনি করে ভেজে নিব। ব্রাউনি কালার আসার পর এখানে আমি যে শাকটা 80% সিদ্ধ করে নিয়েছিলাম, খারকন পাতাটা, সেটা এখানে দিয়ে আবার এটা 2-1 মিনিট ভেজে টেলে নিব। তো ভেজে টেলে নেওয়ার পর এটাকে এখন বাটার পালা। আগেই আমি শুকনো মরিচগুলোকে পাটায় বেটে নিব, কারণ শুকনো মরিচ সবগুলোর সাথে বাটলে বাটা হবে না, ভালো টেস্টি হবে না ভর্তাটা। এর জন্য আমরা শুকনো মরিচটাকে আগে মিহি করে নিচ্ছি। তারপর বাকি পাতাগুলোকে, বাকি সব পাতা শুটকি যে একসাথে করে ভেজে নিয়েছি সেটাকে এখন বেটে নিব। এভাবে বেটে এই খারকন পাতার ভর্তা আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই মজাদার, মুখের রুচিও বাড়ায়, আবার শরীরেরও অনেক উপকার, রক্ত পরিষ্কার করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।